LibreOffice Calc-এ সংযোগ স্থাপন সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ক্যালকে অন্যান্য শীট রেফারেন্স এবং ক্যালকের মধ্যে হাইপারলিংক ব্যবহার করা যায়। এখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। লিব্রিঅফিস ক্যালকে আপনি বর্তমান শীটের একটি সেল থেকে অন্য একটি শীটের আরেকটি সেল, এমনকি অন্য স্প্রেডশীট থেকেও একটি সেল রেফারেন্স করতে পারবেন যদি উভয় স্প্রেডশীটই সংরক্ষিত থাকে। এখন পারসোনাল ফাইনান্স ট্র্যাকার.ods খোলা যাক। আমাদের ফাইলের শীট 1-এ পারসোনাল ফাইনান্স ট্র্যাকার.ods এর জন্য একটি স্প্রেডশীট রয়েছে। আমি কলাম স্পেন্ট এবং রিসিভড-এ কিছু মান যোগ করেছি। এখন যথাক্রমে স্পেন্ট এবং রিসিভড কলামের উপাদানগুলির সমষ্টি নির্ণয় করা যাক। C9 হিসাবে উল্লেখ করা সেলে ক্লিক করুন এবং সূত্র হিসাবে লিখুন =সুম এবং বন্ধনীর মধ্যে C3:C7, তারপর এন্টার কী টিপুন। D9 হিসাবে উল্লেখ করা সেলে ক্লিক করুন এবং একই সূত্র ব্যবহার করে সমষ্টি নির্ণয় করুন। এখন আমরা সেল রেফারেন্স করার মাধ্যমে স্পেন্ট এবং রিসিভড এর সম্পূর্ণ ব্যালেন্স একটি ভিন্ন শীটে প্রদর্শন করব। তাই শীট 2 ট্যাবে ক্লিক করুন। একটি নতুন শীট প্রদর্শিত হচ্ছে। A1 হিসাবে উল্লেখ করা সেলে ক্লিক করুন এবং ওর ভিতরে শিরোনাম কম্পোনেন্ট লিখুন। B1 হিসাবে উল্লেখ করা সেলে ক্লিক করুন এবং ওর ভিতরে শিরোনাম ব্যালেন্স লিখুন। এখন এই শিরোনামগুলির অধীনে উপাদানগুলির নাম লেখা যাক। A3 হিসাবে উল্লেখ করা সেলের উপরে ক্লিক করুন এবং লিখুন costs। এন্টার টিপুন। cost এর নিচে A4 হিসাবে উল্লিখিত সেলে পরের উপাদানটি লেখা যাক spent। এখন খালি সেল B3 এর উপরে ক্লিক করুন। সেল B3 এবং B4-এ যথাক্রমে cost এবং spent শিরোনামের নিচের সব উপাদানগুলির যোগফল থাকবে যা আমরা শীট 1-এ গণনা করেছি। এটি রেফারেন্স করার দ্বারা সম্পন্ন করা হবে। সেল B3 এর মধ্যে সেল রেফারেন্স করার জন্য ইনপুট লাইনের পাশের সমান চিহ্নে ক্লিক করুন। এখন শীট ট্যাবে শীট 1 ক্লিক করুন। এই শীটে আমরা সেল C9-এ ক্লিক করব যাতে কলাম costs এর সমষ্টি রয়েছে। লক্ষ্য করুন ইনপুট লাইনে শীট 1 ডট শীট 9 প্রদর্শিত হচ্ছে। এখন ইনপুট লাইনের পাশের চেক চিহ্নর উপর ক্লিক করুন। লক্ষ্য করুন শীট 1 ট্যাবের costs এর অধীনে তথ্যর সমষ্টি স্বয়ংক্রিয়ভাবে শীট 2 ট্যাবের B3 হিসাবে উল্লিখিত সেলে যোগ হয়ে গেছে। একইভাবে আমরা রেফারেন্স করার মাধ্যমে অন্যান্য উপাদানগুলির সমষ্টিও যোগ করতে পারি। যদি অনেক শীটে অনেক তথ্য থাকে তাহলে তথ্য সারসংক্ষেপ করতে এই রেফারেন্স খুবই প্রয়োজনীয়। এখন ক্যালক শীটে হাইপারলিংক তৈরি করার পদ্ধতি জেনে নেওয়া যাক। আপনি হাইপারলিংক ব্যবহার করতে পারেন একই স্প্রেডশীটের মধ্যে ভিন্ন অবস্থানে বা ভিন্ন ফাইলে, এমনকি ওয়েবসাইটে যাবার জন্য। পারসোনাল ফাইনান্স ট্র্যাকার.ods-এ পারসোনাল ফাইনান্স ট্র্যাকার শীট 1-এ আছে এবং বাকি বিষয়বস্তু শীট 2-এ রয়েছে। ধরা যাক আমরা শীট 1 থেকে শীট 2-তে যেতে চাই। প্রথমে শীট 1 ট্যাবে ক্লিক করুন। এখন B14 হিসাবে উল্লিখিত সেলে ক্লিক করুন এবং লিখুন শীট 2। দেখুন শীট 2 নামটি ইনপুট লাইনে প্রদর্শিত হচ্ছে। এখন ইনপুট লাইনের শীট 2 লেখাটিকে নির্বাচন করুন। লেখাটি নির্বাচন করার পর টুলবারের হাইপারলিংক আইকনের উপর ক্লিক করুন। হাইপারলিংক ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। বাম দিকে ডকুমেন্ট বিকল্পটি নির্বাচন করুন।
ডায়লগ বাক্সের মধ্যে টার্গেট ইন ডকুমেন্ট আইকনে ক্লিক করুন। একটি নতুন টার্গেট ইন ডকুমেন্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। এখন শীট বিকল্পটির পাশের যোগ চিহ্নে ক্লিক করুন। প্রদর্শিত ডায়লগ বাক্সে শীট 2 বিকল্পে ক্লিক করুন। এবার অ্যাপ্লাই বোতামে এবং তারপর ক্লোজ বোতামে ক্লিক করুন। এখন হাইপারলিংক ডায়লগ বাক্স থেকে অ্যাপ্লাই এবং তারপর ক্লোজ এ ক্লিক করুন। শীট 1 ট্যাব সামনে প্রদর্শিত হচ্ছে যাতে শীট 2 লেখাটি উজ্জ্বল হয়ে আছে। এখন যখন আমরা শীট 2 লেখাটিতে ক্লিক করব তখন এটি সরাসরি আমাদের সেই শীটে নিয়ে যাবে যেখানে আমরা খরচের ব্যালেন্স লিখেছিলাম। তাহলে আমরা একটি হাইপারলিংক তৈরি করেছি। হাইপারলিংক মুছে ফেলার জন্য প্রথমে হাইপারলিংক করা লেখা শীট 2 নির্বাচন করুন। এখন ডান ক্লিক করুন এবং কনটেক্সট মেনু থেকে ডিফল্ট ফরম্যাটিং বিকল্পে ক্লিক করুন। লেখাটি এখন আর হাইপারলিংক করা নেই। এটি এখন নথির অন্য যেকোনো সাধারণ লেখার মতোই। এবার পরিবর্তনগুলি বাতিল করা যাক। এখানেই আমাদের লিব্রিঅফিস ক্যালকের এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সংক্ষেপে আমরা শিখেছি ক্যালকে অন্যান্য শীটে রেফারেন্স করা, ক্যালকের মধ্যে হাইপারলিংক ব্যবহার করা। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spokentutorial.org/nmeict-intro। রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন। শুভবিদায়।